গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। এখন বাজে ভোর 5:45। আমি এই যে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে যে মুখ ধুয়ে নিচ্ছি। আর ছেলেকে ওদিকে ডেকে এসেছি, ও উঠলে তারপরে ওকে স্কুলে নিয়ে যাওয়ার আছে আজ। তো বাবানকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আজকে দেখো এই যে পাঞ্জাবি পরে যাচ্ছে, তোমাদের বলেছিলাম কাল। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, ওদের স্কুলে হবে বসন্ত উৎসব, মানে হোলি পালন করা হবে। তো বাবানকে স্কুলে ছেড়ে এসে আমি চলে এসেছি বাড়িতে। আর এসে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে মুগ ডাল বসিয়েছি, আজ শনিবার নিরামিষ হবে। তো টমেটো দিয়ে মুগের ডাল। এখানে হবে দেখো বাঁধাকপি, আর এখানে আলু কেটে রেখেছি, আলু কুমড়ো, রাঙা আলু ভাজা হবে, উচ্ছে ভাজা। তো ডালটা হয়ে যাওয়ার পরে রেখে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পরে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে আলু ভাজা হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে আলুটা ভাজলাম। আর এদিকে বাঁধাকপিটাও রেডি। আর বাবানকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে, কারণ এখন বেজে গিয়েছে 8:30টার বেশি, মানে 8:40 মতো হয়ে গেছে। তো বাবানের তো আজকে 9টায় ছুটি, শনিবার হাফ ডে। আর আজকে তো কোনো ক্লাস এমনিতেও হবে না ওখানে। খুব মজা হচ্ছে আর কি, হোলি খেলা হচ্ছে স্কুলে। তো বাবানের তো এমনিতেই শরীরটা ভালো না। আর আমি ওকে বলে দিয়েছি, বাবা বেশি আবির টাবির আর কি লাগাবে না চোখে মুখে, একটু করে গালে নেবে, সবাইকে বলবে তোমার শরীরটা ভালো না। তো যাই হোক, ওকে এখন আনতে যাব, চলো নিয়ে আসি। কাজবাজ সেরে চলে এসেছি স্কুলে। স্কুলে দেখো সব ম্যামেরা, স্যারেরা, বাচ্চারা সবাই এখানে একটা হয়েছে, মানে যাই হোক একটা অনুষ্ঠান মতন করেছে ছোট্ট করে হোলি খেলা। এই দেখো। আর বাবানকে আমি নিয়ে নেব। বাবান তো প্রচুর পরিমাণে দেখো আবির লাগিয়ে দিয়েছে, চোখ মুখগুলো পুরো ভর্তি হয়েছিল। আমি গিয়ে মুছে দিয়ে তারপরে নিয়ে এলাম বাড়িতে। তো আমিও তো সকালবেলা রান্নাবান্না করেছি, কিছু খেতে পারিনি, ওকে দৌড়ে গিয়ে নিয়ে এসেছি। তারপরে বাবানকেও একবারে গরম জল করে চান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে খাওয়া দাওয়া সেরেছি, খেলাম একটু বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, চা করেছিলাম। আর বাবান খেয়েছে দুধ বিস্কুট। তারপরে এই যে রান্নাবান্না তো হয়ে গেছে, তোমরা দেখলে বন্ধুরা। তো এখন এ ঘরের কাজবাজগুলো ফুল বাকি, মানে পুরোটাই আর কি বাকি আছে। আর আছে ভাতটা করতে হবে ব্যাস। তো রান্নাবান্না তো হয়ে গেছে। আর যেসব রান্নাবান্না করেছি দুপুরে একটু ডাল টালগুলো গরম করে নেব। আর গরম গরম তো ভাত এমনি করে নেব। তো যাই হোক, এদিকে কাজবাজগুলো সেরে তারপরে চান করব। আজকে আর সকালবেলা চান করা হয়নি। আর এদিকে বাবান যেহেতু আবির টাবির মেখে এসেছিলো, ওকে চান করানোর পরে ওর ড্রেসটাকে দিয়ে আরও বেড কভার ছিল, কিছু কাপড় জামা ছিল, সেগুলো গরম জল করে ভিজিয়ে রেখে এসেছি কলপারে। তো আমি এ ঘরের কাজবাজ সেরে তারপরে ওগুলো কেচে ধুয়ে তারপরে আমি আর কি চান করব আজকে। আর বাবানকে তো তোমাদের বললাম চান করিয়ে দিয়েছি। তো আজকে তো ভোর 5টা থেকে ব্লগটা শুরু করেছিলাম, সরি ভোর 5:45 থেকে। তো সেই ভোর 5:45 থেকে সংসারের প্রতিটা কাজ আমি যেভাবে আর কি গুছিয়ে করি সেই রাত পর্যন্ত। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগ হচ্ছে বন্ধুরা, সকাল মানে সেই ভোরবেলা থেকে রাত পর্যন্ত হবে আর কি। তো এদিকে সব কিছু মোছা ধোয়া করে নিয়ে তারপরে বেডটাকে ভালো করে ঝেড়ে পুছে মেঝেটাকে মুছে দিয়ে তারপর যাব কলপারের দিকে কাজ করতে। তো এদিকে সব গোছানো গাছানি হয়ে গেল। আর আমাদের কম্বল তো এখনও পর্যন্ত লাগে বলতে পারো। বেশ একটু ঠান্ডা পড়েছে, আবার গরমও লাগে। দিনের বেলার দিকে গরম লাগে, আর এদিকে দেখো মাঝরাতের দিকে একটু ঠান্ডা লাগে, তখন আর পাখাটা চালাতে লাগে না, হালকা করে কম্বলটা আর কি গায়ে দিতে লাগে। তো ছেলের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি আমার কাজগুলো সারছি। আর বাবানের না ভীষণ ঘুম পেয়ে গেছে, আমাকে বলছে তাড়াতাড়ি কাজ করো, আমি একটু শুয়ে পড়বো, আমাকে বিছানা করে দাও, আমি একটু ঘুমাবো। তো যাই হোক, ও এখন একটু শুয়ে পড়বে, ঘুমাবে, আমি আমার কাজগুলো সেরে নেব পরপর করে। তারপরে চলে এসেছি কলপাড়ে। কলে তো আজকে মানে কি বলবো, যেদিন আমি চান না করি সেদিনই এরকম অবস্থা হয়। কলে জল খুবই আস্তে পড়ছে, আর এতটা আস্তে পড়লে না সত্যি ভীষণ সমস্যা হয়। এদিকে কাঁচা ধোয়াও করলাম, আর এখন বেজে গিয়েছে 12:30টারও বেশি। তো যাই হোক, জলের অবস্থাটাও ভালো না। আমাকে এবার কাঁচা ধোয়াগুলো হয়ে গেছে, এই যে আমি মেলতে যাব, সবগুলো মেলে দিয়ে আসবো। মেলে দিয়ে এসে চান করে যাই হোক ঘরে ঢুকে পড়বো আর কি। আর বাবান তো ওদিকে ঘুমাচ্ছে। আর ওদিকে দেখো আমি চান করে চলে এসেছি বন্ধুরা। আর বাবানকে ডেকেছি, ও কিছুতেই উঠলো না। এখন বেজে গিয়েছে তাও প্রায় 1:10-15 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি এই যে একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, চান করে এসেছি। তো পরপর সেই ভোরবেলা থেকেই সমানে চলছে।
মানে এক নাগাড়ে কাজ চলছে আর কি বলতে পারো। এর মধ্যে কোনো বসাবসির সিন নেই আর। তো যাই হোক, কাজবাজ এখন মিটলো, এবার আমি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। এই দুপুরবেলা একটু না শুলে তো আমার একদমই ভালো লাগে না। আর বললাম বেশ কটা দিন দিয়ে হয়েছে দুপুরবেলা একদমই ঘুমাতে পারছি না। মানে কি শুয়ে পড়ছি কিন্তু ঘুম যেন কিছুতেই হচ্ছে না, এটা ওটা সেটার কারণে ঘুম নষ্ট হয়েই যাচ্ছে। তো যাই হোক, এখন একটু তেল টেল মেখে নেবো, মেখে নিয়ে যাব খেতে আর কি। তো এই যে অলিভ অয়েল তেলটা নিয়ে নিয়েছি, বাবানকে তো সমানে ডাকছি, তো কিছুতেই শুনতে পাচ্ছে না, মানে ঘুমাচ্ছে আর কি। তো ওর তো আবার বিকেলবেলা পড়া আছে, পড়তে যাবে 5টা থেকে। তো যাই হোক, শনিবার আজকে পড়াবে, শনিবার কালকেও পড়াবে, রবিবার আছে। মানে কি বলো তো, হোলির জন্য 2 দিন ছুটি নেবে। কারণ হচ্ছে বাবানের তো পরের মাসে মানে এপ্রিল মাসে বাবানের পরীক্ষা পড়বে, ফার্স্ট টার্মের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা আছে আর কি 7 তারিখ থেকে। ওই জন্য ম্যাম তো আবার হোলিতে মানে ছুটি নেবে, হোলি দোল। তো ওই 2 দিনের পড়া শনিবার রবিবার আগে থেকে পড়িয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি এখন খেতে বলবো, চলো ভাত বেড়ে নিয়ে আসি। আর এই যে রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মুগের ডাল টমেটো দিয়ে, আর এখানে হয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বাঁধাকপি। আর আমি এখানে খেতে বসে পড়েছি, বাবান তো উঠলো না, একটু পরে উঠবে বলছে। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, চলো পরে এবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে এই 5:30। তো বাবানকে তো পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে আবার দেখো যতগুলো কেচেছিলাম পুরোটা শুকায়নি আর কি। তো এগুলো এবার আমি ঘরে মেলে দিচ্ছি, মানে একদম ভিজে আছে তা নয়, অল্প অল্প ভিজে আছে আর কি। তো এই দিকটা করে মেলে দিচ্ছি। আর এখন আমি একটু ঘরের কাজবাজগুলো করব আর কি। তো ঘরে এদিকে শোকেসের ভেতরটা বড্ড অগোছালো হয়েছিল, বাবান এটা ওটা টেনে বার করে আর কি। তো যাই হোক, আমি সব কিছু এখন একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে রাখবো আর কি। তারপরে বাবানকে আবার আনতে যাওয়ার আছে 7টার সময়। তো আজকে কী বলো তো, একটু টিভিও দেখবো বসে বসে আর কি। তারপরে চলে এসেছি বেশি একটু রাতের দিকে, এখন বাজে বন্ধুরা ওই 8টার বেশি বাজে আর কি। তো যাই হোক, এই ফল নিয়ে এসছে, ফলের ঝুড়িটা একটু মুছে ধুয়ে এই যে ধোয়া মোছা করে নিলাম। আর এই যে কমলা লেবু আর আছে আঙুর ফল, এগুলো ঝুড়িতে রেখে দেবো। আর আগের দিনের কুলগুলো আছে সেগুলো এখনও শেষ হয়নি আর কি। তো কুলটা আছে অন্য একটা চুবড়িতে, আর এখানে আঙুর ফলগুলো আমি রেখে দিচ্ছি। আর বাবানের কি হয়েছে তো বলো তো, আজকে পেটে সমস্যা হয়েছে, পেটটা খারাপ হয়েছে আর কি। তো ওষুধ দিইনি, 3বার গিয়েছিল মোট সারাদিনে। তো ওষুধ দিইনি, আজকে একটু নর্মাল খাবার খেয়েছে আর কি। রান্নাবান্না বাঁধাকপি ডাল টাল এসব আর খাইনি আর কি। আর পরে এসেছে একটু চিড়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই ওষুধের ঝুড়িতে ওষুধগুলো শেষ হয়ে গেছে, কিন্তু ওষুধের ইয়েগুলো পড়ে আছে আর কি। তো এগুলো সব আজকে আমি পরিষ্কার করব। পরিষ্কারগুলো যেগুলো বাদ দেওয়া সেগুলো ফেলে দেবো, যেগুলো ফেলার মতো ওষুধ নয়, মানে ওষুধের খামগুলো পড়ে আছে আর কি। তো যাই হোক, এই যে এটাতে আবার ওষুধ আছে, এটা রেখে দেবো। এই সব কাজগুলো আর কি বসে বসে এখন করছি। তো এদিকেও কিছু ওষুধ পড়ে আছে, দেখো সারা বাড়ি খালি ওষুধ আর ওষুধ, বাবানের সিরাপগুলো। তো যখন খাওয়া হয় এখানে রাখা হয়, পরে আবার এই যে নিয়ে গিয়ে দেওয়াল শোকেসে রেখে দিলাম। তো যাই হোক, এইসব কাজগুলোই এখন টুকিটাকি যেগুলো আছে এদিক ওদিক করে নিচ্ছি। তারপরে বাবানকে রাতে ভাত খাইয়ে দেবো, ভাতটা গরম করে নিচ্ছি, কারণ পেটটা খারাপ বললাম। ও একটু ভাত খাবে, আর আমিও একটুখানি ভাত খেয়ে নেবো ডাল দিয়ে আর কি। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, রাতে খাওয়া দাওয়া বেশি লাগে না, অল্প হলেই চলে আর কি। তো আজকে আর রুটি করা হয়নি, কারণ ডাল রান্না করেছি, তো ডালের সাথে রুটি খেতে ভালোও লাগছে না। আর বাঁধাকপি ছিল, কিন্তু এখন আর ইচ্ছে করছে না খেতে। তো এই ওষুধের খামগুলো, ওষুধের এগুলো সব ফেলে দিতে হবে, তো রাতে তো ফেলবো না, এই প্যাকেটে করে আর কি রেখে দিচ্ছি। আর এদিকে বাবান করছে খেলা, গাড়িটা বের করেছে। আমি বাবানের জন্য ভাতটা গরম বসিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটাও বন্ধুরা আর বেশি বড় করব না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো ভাত গরম বসিয়ে দিয়েছি। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।